প্রথমেই বলি, যাদের কথাগুলো পছন্দ হবে না তারা ভিডিওটা স্কিপ করে চলে যাবেন। আর পারলাম না নিজেকে আটকাতে, তাই এই ভিডিওটা বানালাম। 30% লোক মুর্শিদাবাদ জেলায়, আর আমরা 70%। কত ধানে কত চাল হয়। 2 ঘন্টার মধ্যে তোমাদেরকে যদি ভাগীরথীর গঙ্গায় না ফেলতে পারি, রাজনীতি থেকে সরে যাব, শক্তিপুর এলাকায় বসবাস করা বন্ধ করে দেবো। মুর্শিদাবাদের একজন টিএমসি নেতা, নাম হুমায়ুন কবির, উনি ওপেন বলছেন যে এখানে আমরা 70% মুসলিম আর 30% হিন্দু আছে। মাত্র 2 ঘন্টার মধ্যে এই 30% হিন্দুকে কেটে আমরা ভাগীরথী নদীর জলে ফেলে দেব। এই কথা রিপ্লাই দিয়েছেন মিঠুন চক্রবর্তী। हमारे यहाँ एक लीडर बोलता है कि हम 70% मुस्लिम हैं, 30% हिंदू, हम इनको काट के भागीरथी में बहा देंगे। हमने सोचा चीफ मिनिस्टर कुछ तो बोलेगा, कैसी बात मत करो, किसी ने कुछ नहीं कहा। लेकिन हम चीफ मिनिस्टर नहीं है, लेकिन हम तो बोलेंगे तुम काट के भागीरथी में फेंक दोगे, लेकिन एक दिन आएगा जब हम तुमको काट के भागीरथी में नहीं, तो भागीरथी हमारी माँ है, पुण्य माँ है, तुमको तुम्हारी जमीन के अंदर तुमको फेंकेंगे उधर। আপনাদের কাছে এই প্রশ্ন রাখলাম, বলুন এখানে মিঠুন চক্রবর্তী তাকে রিপ্লাই দিয়ে কোনো ভুল করেছে কি? এবার কিছু ক্লিপ দেখুন। আজ বড় আফসোস নিয়ে বলছি, বাংলার দিন কটা দিন, কয়েকদিন হয়ে গেল, আপনারা শুনেছেন নিশ্চয়ই, দেখেওছেন, একজন অভিনেতা, কি নাম ওইটা, বাংলার একজন সিনেমার নায়ক মিঠুন চক্রবর্তী, উনি একটা মন্তব্য করেছেন। কি মন্তব্য করেছেন? উনি বলেছেন মুর্শিদাবাদ জেলার 70% মুসলিম বসবাস করে, 30% অন্যান্য জাতি বসবাস করে। আমরা যদি ইচ্ছা করি তাহলে 70% মানুষকে কেটে ভাগীরথী নদীতে ফেলে দিতে পারি। দেশের একজন বাংলার আর্টিস্ট, বলিউডের আর্টিস্ট, তার নাম মিঠুন চক্রবর্তী। সে একটা বক্তব্যে বলেছে, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বসেছিলেন, যে মুর্শিদাবাদ डिस्ट्रिक्ट में 70% मुसलमान है और 30% हिंदू है। बोले ये 70% को काट कर भागीरथी में डाल देंगे। এখনো পর্যন্ত মিঠুন চক্রবর্তী অ্যারেস্ট হলো না। অভিনেতা সে এখন নায়ক থেকে এখন রাজনীতিবিদ হয়ে গেছে। কি বলেছে শুনেছেন তো নাকি? কি নাম তার বলেন তো? তার নাম হচ্ছে মিঠুন চক্রবর্তী। দেখেছেন তো কি বলেছে জানেন? ওই ফাটাকেষ্ট সাহেব উনি বলছেন, কুছ ভি হোগা, কুছ ভি হোগা, মানে ভোটের আগে বলছে কুছ ভি হোগা। আমাদের যদি কেউ পুঁতে দেওয়ার কথা বলে আমরা কিন্তু চুপচাপ বসে থাকার লোক না। বিজেপি শেষ হবে, আরএসএস শেষ হবে, মুসলমান শেষ হবে না। জানি না ওপরওয়ালা এদের দুটো কান আর মাথার বুদ্ধিটা ঠিকঠাক দিয়েছে কিনা। কেন যখন হুমায়ুন কবির বলছিল যে আমরা 30% হিন্দুকে কেটে ভাগীরথী নদীর জলে ফেলে দেবো, তখন কি আপনারা কানে বিচিকলা ঢুকিয়ে বসেছিলেন? মানে আমরা যাকে যা ইচ্ছা তাই বলবো, কিন্তু কেউ যদি তার পাল্টা রিপ্লাই দেয় তাহলে আমাদের আন্দোলন শুরু হয়ে যাবে। কই বাংলাদেশে হিন্দুদের ওপর তো ভীষণ অত্যাচার হচ্ছে, মন্দির ভেঙে জ্বালিয়ে দিচ্ছে, পুলিশ আর সেনাবাহিনী দিয়ে টর্চার করাচ্ছে। এগুলো চোখে পড়ছে না আপনাদের? নাকি আপনাদের নীতিটাই এরকম? আর দোষ আমাদের হিন্দুদেরও আছে। মিঠুন চক্রবর্তী একটা রিপ্লাই দিয়েছে, তাতেই বড় বড় হুজুর সহ পাকিস্তান থেকে খুনের হুমকি অবধি চলে এসেছে। কিন্তু আমাদের হিন্দুদের দেখো কজন মিঠুন চক্রবর্তীকে সাপোর্ট করছে। বাংলাদেশে হিন্দু শূন্য করার পরিকল্পনা চলছে, কজন হিন্দু ওদের মতো প্রোটেস্ট করছে। সেই মোগল আমল থেকে হিন্দুদের পতন এই একটা কারণেই হয়ে আসছে। একটু ভেবে দেখো, হুমায়ুন কবির কিন্তু শুধু বিজেপি হিন্দুদের টার্গেট করে বলেনি, বিজেপি, টিএমসি, সিপিএম সহ যত হিন্দু সেখানে থাকে তাদের সবাইকে বলেছে। আর মিঠুন চক্রবর্তীও শুধু বিজেপির হিন্দুদের জন্য প্রোটেস্ট করেনি, বিজেপি, টিএমসি, সিপিএম সহ যত হিন্দু আছে সবার জন্যই প্রোটেস্ট করেছে। ওদের কিছু হলে সবাই একসাথে প্রোটেস্ট করে, তাহলে হিন্দুরা কেন এরকম বোকামি করো? আরে ধর্ম না থাকলে তোমরাও থাকবে না, এটা আমি না, ইতিহাস বলছে। কেটে কেটে নদীতে ফেলে দেবে, তাই আগে রাজনীতি বাদ দিয়ে নিজের ধর্ম বাঁচাও।